আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কারা কারা আছেন কাইন্ডলি একটু জানাবেন। ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু দাঁড়ান। ইয়ারফোনের এই যে মাইক্রোফোনের তার পেঁচিয়ে গেছে নিচে। ওকে, চলে আসছি আজকে আমাদের 2026 সালের এটাই প্রথম আমাদের ক্লাস। দীর্ঘদিন পরে আজকে এই যে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়ানো, সবাই আমরা একটু চলে আসি। সবাই চলে আসি, অনেক কথা হবে আজকে। এবং আমাদের কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে কোর্স, এটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা এখনো যুক্ত হননি, দ্রুত সময়ে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান। সবকিছু কি ক্লিয়ার আছে? ভিডিও এবং সাউন্ড সবকিছু ঠিক আছে? একটু জানান তো, একটু জানান। এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে একটু জানান তো, আমরা দেখতে চাই কে কোথায় থেকে। স্বপ্নবাদ ছেলে, আচ্ছা ভাইয়া, কোথায় থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে? কোন জেলা থেকে? কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আমরা বেশি সময় নিব না, কারণ এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে, তো কলেজের ব্যাচের ক্লাসও শুরু। আজকে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে আমি একটু বলতে চাই, আপনাদের কাছে এই যে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স সলিউশনের এই হলুদ কাভারের বইটা কি কারো কাছে আছে? এই কাভারের বইটা কি কারো কাছে আছে? আমরা এই বই থেকে আমাদের যে কেমিস্ট্রির যে পার্টটুকু আছে, এই কেমিস্ট্রি পার্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, স্বপ্নবাদ ছেলে সিরাজগঞ্জ থেকে, ইসরাত জাহান আপু, আচ্ছা ক্লিয়ার নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাকি যারা আছেন তারা একটু জানাবেন। কেমিস্ট্রির যত প্রবলেম আছে, এনটিআরসিএ কেমিস্ট্রি এবং বিসিএস কেমিস্ট্রির যত প্রবলেম আছে, মোটামুটি ভাবে সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আমরাই সলভ করে থাকি। এবং সেই জায়গা থেকে আপনারা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের সাথে আমাদের যে কোর্স প্ল্যান আছে, প্লাস আমাদের যে ক্লাসগুলো আমরা কিভাবে পুরো কোর্সটাকে ডিজাইন করেছি এবং আমরা কিভাবে কোর্সটাকে সম্পন্ন করব, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের 19তম নিবন্ধনের যে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্ন সম্পর্কে একটু আপনাদের সাথে একটু ধারণা দিই। আচ্ছা, খালিদ বিন সাবিত ভাইয়া বলেছেন চুয়াডাঙ্গা থেকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই যদি উপস্থিত থাকতো তাহলে আরো ভালো লাগতো। আচ্ছা, আমরা একটু দেখি। দেখেন, আমাদের যে সিলেবাস, এই যে 19তম নিবন্ধনের যে প্রশ্নের প্যাটার্ন, এই প্রশ্নের প্যাটার্নে বলা হয়েছে যে আমাদের দুইটা পার্ট। একটা হলো ফার্স্ট অফ অল আমাদের এই যে জেনারেল যে পার্ট আছে, এই জেনারেল পার্টে 100 মার্কের আমাদের এখানে প্রিপারেশন নিতে হবে। এই 100 মার্কে আমাদের এই জেনারেল পার্টে কি কি আছে? জেনারেল জেনারেল পার্টে আগের মতোই সিলেবাস থাকবে। মাঝখানে একটা আমাদের নিউজ এসেছিল যে তারা কর্তৃপক্ষ এখানে প্ল্যানিং করতে চাইছিল কি বিষয়ে, তারা বলতেছিল যে জিকে যে পার্ট, জেনারেল নলেজ, এই জেনারেল নলেজের পরিবর্তে তারা চাচ্ছে যে এখানে জেনারেল সায়েন্স, অর্থাৎ এখানে বিজ্ঞানের যে 25 মার্ক সেটা ইনক্লুড করবে। কিন্তু ফাইনালি এখন পর্যন্ত এই ডিসিশনটা মানে এক্সিকিউট হয়নি। এই জন্য আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এই প্ল্যানিং করে আমরা আগাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, ম্যাথ আর হলো জিকে। এখানে 25 মার্ক করে টোটাল, এখানে প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক করে, 25 মার্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে 25 মার্ক নির্ধারিত। এখানে 25 মার্ক, এখানেও 25 মার্ক। এই টোটাল 4টা সাবজেক্টে আমরা এখানে পাবো 100 মার্কস। তাহলে আমাদের এই জেনারেল পার্টের জন্য প্রিপারেশন নিতে হবে। এখানে আমাদের 100 মার্কসের প্রিপারেশন নিতে হবে, যেখানে আমরা 4টা সাবজেক্ট পাবো, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। আর আমাদের যে সাবজেক্টিভ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টিভ পার্ট, এই সাবজেক্টিভ পার্টেও আমাদের 100 মার্কের প্রস্তুতি নিতে হবে। মাঝখানে একটা নিউজ হয়েছিল যে সাবজেক্টিভ পার্টে তারা 140 মার্কের
পরীক্ষা নিবে, কিন্তু না, এই শেষ পর্যন্ত এটা হয়নি। আমাদের সাবজেক্টিভে 100 এবং জেনারেলে 100, টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে 200 মার্কের আমাদের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভ পার্ট অর্থাৎ আমাদের যে কেমিস্ট্রির যে প্রিপারেশন, এই কেমিস্ট্রির প্রিপারেশনের জন্য আজকে আমাদের একত্রিত হওয়া এবং এই কেমিস্ট্রির যে 100 মার্ক, এটাকে কিভাবে আমরা সহজে ক্র্যাক করতে পারি এবং খুব সহজে এই যে কেমিস্ট্রির যে বিশাল যে সিলেবাস আছে, এই সিলেবাসকে আয়ত্ত করার মধ্য দিয়ে কিভাবে আমরা পরীক্ষার হলে খুব সহজে কেমিস্ট্রির জন্য আমরা 100 মার্ক এটাকে সঠিকভাবে আয়ত্ত করার মধ্য দিয়ে পরীক্ষার হলে সঠিকভাবে আমরা এখানে দাগানোর মধ্য দিয়ে যাতে আমরা সর্বোচ্চ এখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারি, সেই জন্যই আমাদের আজকে এই একত্রিত হওয়া এবং আমাদের যে প্রচেষ্টা। এজন্য আপনাদের যে অ্যাক্টিভিটি অর্থাৎ আপনাদের রেসপন্সটা এখানে হাই থাকতে হবে। আপনারা যদি এখানে সর্বোচ্চ রেসপন্স করেন এবং আমাদের যে রেগুলার ক্লাস, এই রেগুলার ক্লাসের মধ্য দিয়ে আমরা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটাকে কিন্তু শেষ করব। সেক্ষেত্রে আপনাদের যদি রেসপন্স না থাকে বা আপনাদের যদি এখানে চেষ্টা না থাকে, প্রচেষ্টা না থাকে, তাহলে কিন্তু হবে না। সবার আগে নিজেকে সব সময়ের জন্য পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন যতটুকু সময় পান। এখানে অনেকেই আছেন বিভিন্ন এখানে কেউ হাউসওয়াইফ আছেন বা বিভিন্ন পেশার সাথে অনেকেই জড়িত আছেন। যে যেই জায়গায় থাকুন না কেন, আপনার হাতে যতটুকু সময় আছে সেই সময়ের প্রপার ইউটিলাইজেশনটা চাই। এজন্য আমরা আজকে আমাদের যে কেমিস্ট্রি সাবজেক্টিভ যে 100 মার্ক, এই কেমিস্ট্রি সিলেবাসটা আমাদের কিরকম হবে, যেহেতু আমরা এখন পর্যন্ত 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়নি, প্রকাশিত হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। আমাদের আমাদের 19তম নিবন্ধনের যে সার্কুলার আছে সেটা প্রকাশ হবে এবং সেই জায়গা থেকে তখন কিন্তু আমরা একটা সিলেবাস পাবো। সিলেবাস পেলে আমরা তখন খুব সুন্দরভাবে জানতে পারবো যে আসলে কোন কোন চ্যাপ্টার এখানে ফাইনালি তারা ইনক্লুড করবে। দেখেন, আমরা এর আগের যে প্রিভিয়াস যে হিস্ট্রিটা আছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূচিপত্র রসায়ন বিজ্ঞান, আমরা একটু জুম করি। জুম হবে কি? হ্যাঁ, জুম হবে, তবে একটু সাইডে চলে গেছে। আচ্ছা, যাক, দেখেন এইটা হলো এর আগে। এই যে আপনারা এই বইটা দেখতে পাচ্ছেন না, আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন, যে ফিজিক্যাল সায়েন্স সলিউশন, এটা অনেক মোটা বই। এই বই অনুযায়ী অর্থাৎ 18তম নিবন্ধনে আমাদের দুটো বিষয়ে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে দুটো বিষয় ইনক্লুড ছিল, একটা হলো কেমিস্ট্রি আর একটা হলো ফিজিক্স। কেমিস্ট্রিতে 50 মার্ক এবং ফিজিক্সে 50 মার্কের লিখিত পরীক্ষা হয়েছিল। এই যে আমাদের যে কেমিস্ট্রির 50 মার্কের যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা দেখব যে কোন কোন বিষয় অর্থাৎ কোন কোন কেমিস্ট্রির যে চ্যাপ্টার এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আসেন আমরা এই যে রসায়ন বিজ্ঞানের যে কেমিস্ট্রির পার্ট আছে সেটা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হলো যে এখানে দেখেন আমাদের যে ভৌত রসায়ন, এই যে ভৌত রসায়ন অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি, এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে এখানে 5টা চ্যাপ্টার ইনক্লুড করা ছিল। 5টা চ্যাপ্টার, সেটা কি কি? একটা হলো পদার্থের ধর্ম, আরেকটা হলো রাসায়নিক সাম্যাবস্থা, আরেকটা কি তড়িৎ রাসায়নিক কোষ, তাপ রসায়ন এবং রাসায়নিক গণনা। এই হলো আমাদের ভৌত রসায়ন থেকে 5টা চ্যাপ্টার। একটু ভালো করে দেখুন তো, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইজি। পদার্থের ধর্ম এটা নবম দশম শ্রেণীতে আছে, রাসায়নিক সাম্যাবস্থা এটাও আছে, তড়িৎ রাসায়নিক কোষ এটাও আছে, তাপ রসায়নের কিছু অংশ আছে এবং রাসায়নিক গণনা এটাও আছে। অর্থাৎ এই সমস্ত যে টপিকগুলা এগুলো নবম দশম শ্রেণী এবং আমাদের এই যে ইন্টারমিডিয়েটের যে অর্থাৎ ক্লাস 9 থেকে শুরু করে এই 12 ক্লাস পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত যে টপিকগুলো আছে সেই টপিকের মধ্যে এই সিলেবাসগুলো ইনক্লুড করা ছিল। তাহলে আমরা এই যে 5টা আমরা চ্যাপ্টার দেখতে পেলাম কি কি? পদার্থের ধর্ম, রাসায়নিক সাম্যাবস্থা, তড়িৎ রাসায়নিক কোষ, তাপ রসায়ন, রাসায়নিক গণনা, এইগুলো হলো ভৌত রসায়ন থেকে। এখন আমরা যখন পড়তে যাব তাহলে আমরা প্রশ্ন হতে পারে, ভাইয়া আমাদের তো কেমিস্ট্রির সিলেবাস এখনো দেয়নি, এখন তাহলে আমরা কিভাবে প্রিপারেশন নিব? ওকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই জন্য এত বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন দেখেন এইটা হলো ভৌত বিজ্ঞানের 50 মার্কের যে সিলেবাস কেমিস্ট্রি, সেটার ভৌত রসায়নের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আসেন আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব এটা হলো
আমাদের 100 মার্কের কেমিস্ট্রি, এটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, অর্থাৎ কারিগরি শাখায় শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন যে কারিগরি স্কুল আছে, কারিগরি স্কুলগুলোতে চান্স পাওয়ার জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হতো, এটাকে বলা হতো অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি। এটা হলো টেকনিক্যাল শাখা। সেই টেকনিক্যাল শাখায় আমাদের কেমিস্ট্রির যে সিলেবাস, এই কেমিস্ট্রির সিলেবাসটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের যে কেমিস্ট্রি সিলেবাস, এই কেমিস্ট্রি সিলেবাসে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে 100 মার্কের প্রস্তুতি নিতে হতো। কেমিস্ট্রি 100 মার্কের একটা সিলেবাস দেওয়া আছে, এটাও আমরা একটু দেখি। এই সিলেবাসে আমাদের যে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়নের যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদার্থের অবস্থা, এটা কিন্তু কমন। আমরা এর আগে যেটা দেখলাম ভৌত বিজ্ঞানের যে পদার্থের অবস্থা, সেটার সাথে মিল আছে। এরপরে এখানে মিল আছে কোথায়, এখানে আর অন্য কোনো চ্যাপ্টারের মিল নেই, এখানে তরল অবস্থা আছে। এইটা আমরা কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। পদার্থের অবস্থা, তরল অবস্থা। আচ্ছা, এটা হলো কোলিগেটিভ প্রপার্টি, কোলিগেটিভ ধর্ম, অম্ল ক্ষারক সাম্যাবস্থা, এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পাওয়া যায়। ভৌত বিজ্ঞানের যে কেমিস্ট্রি, এটার ইনঅর্গানিক কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা আছে। এই হলো 4টা চ্যাপ্টার। দেখেন এই চ্যাপ্টারের বাইরে এখন আমাদের 19তম নিবন্ধনের যে আমাদের ভৌত বিজ্ঞান যেহেতু নাই, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি 100 মার্কের সিলেবাস, সেখানে কোন কোন চ্যাপ্টার থাকবে, আমরা দুটো সিলেবাসের কম্বিনেশনে আমরা আমাদের ভৌত রসায়ন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেজন্য আমরা 19তম নিবন্ধনের প্রস্তুতিটা, আমরা অ্যাডভান্স যে প্রস্তুতি, সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দুটো সিলেবাসকে কম্বাইন করব। দুটো সিলেবাসকে কম্বাইন করে যে চ্যাপ্টারগুলো আমাদের কাছে কমন মনে হবে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা আগে এখানে স্টাডি করব। এখন আসেন আমাদের ভৌত বিজ্ঞানেই চলে যাই। তাহলে এখানে আমরা দেখলাম ভৌত রসায়ন গেল, এটা হলো ভৌত বিজ্ঞানের সিলেবাস। এখন ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে। দেখেন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু আপনাদের থাকবেই। এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টার, এগুলো কিন্তু থাকবেই, কারণ এগুলো একদম খুবই কমন ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার, এগুলোতে থাকবেই। পরমাণুর গঠন, দেখেন আমরা এখানে আরো 5টা চ্যাপ্টার দেওয়া আছে। পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, ধাতু নিষ্কাশন এবং এখানে তেজস্ক্রিয়তা। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 6টা চ্যাপ্টার দেওয়া আছে। খুব সুন্দর চ্যাপ্টার এবং খুব সহজে এখান থেকে মার্ক ক্যারি করা যায়। এই 6টা চ্যাপ্টার খুব খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো থাকবে, আমরা এগুলো পড়বো, এগুলো আমরা পড়বো। ওকে, তাহলে এই যে 6টা চ্যাপ্টার একটু ভালো করে দেখুন তো। পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, ধাতু নিষ্কাশন এবং তেজস্ক্রিয়তা, এই 6টা চ্যাপ্টার আমরা খুব ভালো করে স্টাডি করব। আচ্ছা, এটা হলো অজৈব রসায়ন। এখন আমরা দেখি যে টেকনিক্যাল ক্যাডারের যে অজৈব রসায়ন, এখানে কোনো চ্যাপ্টার আছে কিনা। আচ্ছা, আছে। সেগুলো কি কি আছে দেখেন তো। টেকনিক্যাল ক্যাডারে যেগুলো ছিল, এই যে অজৈব রসায়ন, দেখেন এখানে পরমাণুর গঠন, এটাও মিল আছে। রাসায়নিক বন্ধন, এটাও মিল আছে। পর্যায় সারণী, এটাও মিল আছে। তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি তেজস্ক্রিয়তা আছে, এটাও মিল আছে। শুধু মিল নেই কি, এখানে জটিল যৌগ, এই জটিল যৌগ মিল নেই, আমরা জটিল যৌগ সিলেবাস পাওয়ার পরে পড়ব। জটিল যৌগ যেগুলো আছে, এটা আমরা সিলেবাস পাওয়ার পরে পড়ব। তার মানে আমাদের মূল কনসার্ন হলো যেগুলো কমন আছে, সিলেবাসে কমন আছে, এবং এই সিলেবাসের যে অন্তর্ভুক্ত টপিকগুলো, এগুলো আমাদের মেইন সিলেবাসে থাকার প্রবাবিলিটি অনেক বেশি। সেই চ্যাপ্টারগুলো আমরা খুব ভালো করে স্টাডি করব আগে থেকেই। তার মানে আমাদের পরমাণু গঠন আমরা পড়ব, রাসায়নিক বন্ধন অর্থাৎ কেমিক্যাল বন্ড, এবং এখানে আমাদের পর্যায় সারণী দেয়া আছে। জটিল যৌগ, এটা আমরা একটু পরে পড়ব, মানে আমাদের সিলেবাস পাওয়ার পরে পড়ব যদি সিলেবাসে থাকে। আর তেজস্ক্রিয়তা, এগুলো আমরা পড়ব। আচ্ছা, এই হলো আমাদের অজৈব রসায়ন থেকে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো স্টাডি করব, তার কিন্তু একটা সামারি এখানে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে পড়ব পরমাণুর গঠন, পর্যায় সারণী, তেজস্ক্রিয়তা, রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারগুলো কমন চ্যাপ্টার, এগুলো আমরা স্টাডি করব। এবার আসেন আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে, এই যে টপিকটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। অজৈব রসায়ন গেল, দেখেন এই যে আমরা পড়বো এগুলো, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা খুব ভালো করে পড়ব। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা কি, যে জৈব রসায়ন। আসলে জৈব রসায়নে খুব কমন কিছু টপিক আছে, এই টপিক এবং বিক্রিয়া যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। জৈব রসায়নটা বিস্তৃত, এখানে খুব ভালো করে স্টাডি করতে হবে। জৈব রসায়নটা যদি ভালো করে স্টাডি করতে পারেন, তাহলে দেখেন আপনাদের সাথে
এটা যেহেতু প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, আর আপনারা জানেন যে 19তম নিবন্ধন থেকে আমাদের কিন্তু কি হবে, আমাদের হলো এই 200 মার্কের যে পরীক্ষা হবে, 200 মার্কের পরীক্ষার মধ্যেই এখানে মেরিট লিস্ট কিন্তু সাজানো হবে। সেই জায়গা থেকে 200 মার্কের প্রস্তুতির জন্য আপনাকে জেনারেল পার্টে খুব ভালো করতে হবে, এবং সেই জায়গা থেকে কেমিস্ট্রির যে সাবজেক্টিভ পার্ট এখানেও ভালো করতে হবে। আর কেমিস্ট্রির মধ্যে সবার এখানে উইকনেস থাকে। এখানে মানে আমরা যদি দেখি যে একেবারে 80%, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে এখানে ভীতি কাজ করে, কি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে একটু ভীতি কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রিটা এত গুরুত্ব দিয়ে পড়বো যাতে অর্গানিক কেমিস্ট্রি থেকে যে কয়টা প্রশ্ন আসে সে কয়টাই যেন আমরা পারি, তাহলে অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো। আপনার মূল কনসার্ন থাকবে মার্ক তো বেশি পাবেনই, এবং অন্য স্টুডেন্ট যারা আছে, যারা যেই পর্ষণে সিলেবাসের যেই অংশে তারা কম মার্ক পায়, আপনাকে চেষ্টা করতে হবে সিলেবাসের সেই অংশে অন্য প্রতিযোগীদের তুলনায় আপনাকে সেখানে বেশি মার্ক পেতে হবে। এখন আমরা জৈব রসায়ন যেটা আছে, এই জৈব রসায়নের মধ্যে কি কি আছে, এইখানে আসলে অল্প কিছু দেয়া আছে। যে জৈব যৌগের ধর্মাবলী দেয়া আছে, হাইড্রোকার্বন দেয়া আছে, এলিফ্যাটিক জৈব যৌগ। অর্থাৎ এখানে আমরা এটা ইন ডিটেইলসে যদি দেখি, এখানে আমাদের বেনজিন থেকে শুরু করে অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং জৈব যৌগের যে প্রাথমিক যে ধারণা এবং জৈব রসায়নের যে বিস্তৃতি, সেই জায়গা থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরপরে হলো অ্যালকাইল হ্যালাইড আছে, বেনজিন আছে, টলুইন আছে, এরপরে হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল আছে, ফেনল আছে, ইথার আছে, অ্যালডিহাইড কিটোন এবং জৈব অ্যাসিড। এই যে টপিক একদম কমন, যে আমাদের অর্গানিক যে কম্পাউন্ড গুলো আছে, এই প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ড নিয়ে আমরা বিস্তারিত করবো এখানে। তার মানে জৈব রসায়নটাকে আপনাকে একটা হুক হিসেবে নিতে হবে। এই জৈব রসায়নটাকে আপনাকে আগে থেকে মাথায় রাখবেন যে জৈব রসায়ন আপনাকে ভালো করে পড়তে হবে, 3 স্টার মার্কিং করে রাখবেন। এই পোরশন থেকে 5টা যদি আপনার প্রশ্ন হয়, এই 5টা প্রশ্ন 10টা প্রশ্ন, অর্থাৎ এখানে যে সিলেবাস দেয়া হবে এবং সিলেবাসের কয়টা এখান থেকে প্রশ্ন হবে বা এখানে কত মার্কের প্রশ্ন করা হবে, সমস্ত এখানে সবকিছু বিস্তারিত এখানে বলা হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে যাতে প্রপারলি আমরা ফুল মার্কস ক্যারি করতে পারি, সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে। তার মানে আমরা দেখলাম যে এখানে জৈব রসায়নের যে সিলেবাসটা, এখানে আমরা অ্যাট এ গ্লেন্স একটু দেখলাম। আমরা একটু দেখি আমাদের আমাদের টেকনিক্যাল শাখায় যে জৈব রসায়নের সিলেবাস দেয়া আছে, এখানে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে একদম কমন বিষয়, অর্থাৎ এখানে সাধারণ বিষয়াদি এবং এলিফ্যাটিক যৌগ, এই এখানে আমরা যা যা বললাম, এই যে অ্যালকেন, অ্যালকিন, এরপরে হলে অ্যালকাইড, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে অ্যামিন আছে, ইথার আছে, এগুলোর কি, এগুলোর প্রিপারেশন পড়তে হবে, এগুলোর কমন কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে সেগুলো পড়তে হবে, এবং এগুলোর সেপারেশন টেকনিক যেগুলো আছে এগুলো পড়তে হবে। সেপারেশন এবং আইডেন্টিফিকেশন, এগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, অর্থাৎ আমাদের মূল কনসার্ন এই যে আমাদের জৈব রসায়ন, এটাকে আমাদের ভালো করে শিখতে হবে। তার মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি, প্রথমে দেখলাম ফিজিক্যাল কেমিস্ট্রি, এরপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এরপরে হলো অর্গানিক কেমিস্ট্রি, এবং এখানে অ্যারোমেটিক যৌগ যেগুলো দেয়া আছে এগুলো তো পড়বই। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে যা যা দেয়া আছে আমরা ডিটেইলস এখান থেকে ইনশাল্লাহ খুব ভালোভাবে আমরা খুব সুন্দর করে পড়বো। আমাদের যে বই আছে, আমাদের এই ফিজিক্যাল সায়েন্স সলিউশন যে বই আছে, এটার যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি পার্টের এখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমাদের কন্টেন্ট আছে, মোট কথা আমাদের স্টাডি করার জন্য স্টাডি যে ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের আছে এবং খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সাজানো, এবং এমসিকিউ বই কিন্তু আমরা রেডি করতেছি। এমসিকিউ বই অনেক সুন্দরভাবে আমরা রেডি করতেছি আমাদের প্রত্যেকটা টপিক থেকে। দেখেন আমাদের এই যে দেখেন, আমরা আমাদের এমসিকিউ যে বইয়ের কথা বলি এবং আমরা এমসিকিউ বইটাকে আমরা কিভাবে পড়ব তার একটা সামারিও কিন্তু আমরা আমাদের যে ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আমরা পেয়ে যাব। এবং যদি সিলেবাস খুব দ্রুত সময়ের মধ্যে পাবলিশ করে, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে বইটা হাতে দিয়েই প্রত্যেকটা বইয়ের যে পৃষ্ঠা আছে পৃষ্ঠা নম্বর ধরে ধরে আপনাদেরকে কিন্তু আমরা কেমিস্ট্রি সাপোর্টটা দেব। তাহলে এই যে দেখেন, যেটা বলতেছিলাম, আমাদের অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন, এই যে দেখেন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই 3টা টপিক আমরা এখান থেকে অ্যালকেনের প্রিপারেশন এবং অ্যালকেন কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ
এখানে অ্যাডমিশন পরীক্ষা, এরপরে আমাদের ইন্টারমিডিয়েটের যে বোর্ড পরীক্ষা এবং ইন্টারমিডিয়েটের বিভিন্ন লেখকের যে বই আছে সমস্ত বইগুলো অ্যানালাইসিস করে আমাদের বইতে আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে যাতে পরীক্ষায় কমন আসায় সেই অনুযায়ী আমরা আমাদের প্রশ্নগুলো খুব সুন্দর করে সিলেক্ট করেছি এবং সেই জায়গা থেকে সেগুলো যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা সহকারে একটু মনোযোগ সহকারে 2 মাস যদি একটু স্টাডি করতে পারি ইনশাল্লাহ পরীক্ষায় এগুলো কমন পাবেন এবং সেই অনুযায়ী যদি সঠিক উত্তর দাগাতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে জব আছে এবং সেই জায়গা থেকে জব পাওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু 19তম নিবন্ধনে একজন শিক্ষক হতে পারবেন। আসেন আমরা যে আলোচনা করতেছিলাম আমাদের অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রির যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই তিনটাই হলো মূল বিষয়। দেখবেন যে এখানে যদি 100 মার্কের প্রস্তুতি হয় আমাদের কেমিস্ট্রি 100 মার্কের মধ্যে এই অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি এখানে সিংহভাগ অর্থাৎ 20-20 করে এখানে 20-20 করে দেখবেন যে এখানে প্রায় 60 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। তার মানে আপনাকে মূল কনসার্ন থাকতে হবে দেখবেন যে আপনাদের অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি এই তিনটা কেমিস্ট্রির পার্টে যে চ্যাপ্টারগুলো থাকবে প্রায় এখানে 60 মার্কের একটা সিলেবাস দিয়ে দিবে আশা করি। এর ব্যতিক্রমও হতে পারে তবে আমরা সিলেবাস পাওয়ার পরে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি এই তিনটা পার্ট যদি আপনি শেষ করতে পারেন ধরে নেন আপনার সিলেবাস এখানে 80% শেষ হয়েছে। বাকি দেখেন এখানে কি দেয়া আছে, এইখানে দেয়া আছে দেখেন শিল্প রসায়ন অর্থাৎ এখানে যে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির এখানে যে পার্ট আছে শিল্প রসায়ন কি কি দেয়া আছে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এখানে প্রোডাক্ট দেয়া আছে। এখানে পেপার ইন্ডাস্ট্রি আছে, এরপরে হলো গ্লাস ইন্ডাস্ট্রি আছে, সাবান আছে অর্থাৎ সোপ ইন্ডাস্ট্রি, সোপ ডিটারজেন্ট, ওয়েল ফ্যাট এবং ওয়াক্স ইন্ডাস্ট্রি, এখানে যে কোল আছে, পেট্রোলিয়াম আছে, এরপরে কি আছে ফার্টিলাইজার আছে। ফার্টিলাইজারের মধ্যে এখানে কি দেয়া আছে, কি কি আছে ইউরিয়া এবং টিএসপি আছে। এই হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির গল্প। এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির যে গল্পগুলো আছে অর্থাৎ এখানে যে চ্যাপ্টারগুলো দেয়া আছে এই চ্যাপ্টারগুলো সেম আমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ আমাদের যে ভৌতবিজ্ঞানের যে কেমিস্ট্রি পার্ট সেখানেও আছে। এছাড়া দেখেন পলিমার কেমিস্ট্রি আছে, এটাও আছে। এখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এটাও আছে, এগুলো কমন। এখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি দেখেন এখানে একদম ছোট সিলেবাস, এগুলো কিন্তু খুব বড় সিলেবাস না। অর্থাৎ আমরা দেখলাম এইখানে আমাদের শিল্প রসায়ন, এই শিল্প রসায়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে শিল্প রসায়নের মধ্যে কিছু এখানে কি দেয়া আছে অর্গানিক এবং ইনঅর্গানিক কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দেয়া আছে। এরপরে পলিমার রসায়ন দেয়া আছে আর হলো ফার্মাসিউটিক্যাল রসায়ন। এই পার্টগুলো যদি আমরা শেষ করি তাহলে কিন্তু আমাদের কেমিস্ট্রি সিলেবাস শেষ। আমাদের বইতে আমাদের যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল সায়েন্স সলিউশন এইখানে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেছি। এই টপিকগুলো বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে টপিক ধরে ধরে বিস্তারিত ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আলোচনা করব ক্লাসে। আচ্ছা, এখন গেল আমাদের শিল্প রসায়ন, তার মানে শিল্প রসায়ন। আসেন আমরা একটু দেখি তো আমাদের এই যে ফিজিক্যাল সায়েন্স সলিউশন আমাদের যে বই আছে এই বই থেকে আমরা একটু দেখাচ্ছি। দেখেন আমাদের ভৌত বিজ্ঞানের যে শিল্প রসায়ন এখানে কি কি চ্যাপ্টার ছিল দেখেন তো। এই যে আমরা একটু আগে দেখলাম এই যে বিভিন্ন শিল্প আছে না, এই এখানে পাল্প, পেপার, সোপ ডিটারজেন্ট, ওয়েল ফ্যাট, ওয়াক্স, এখানে সিমেন্ট আছে, সবকিছু আছে এখানে। এই যে বিভিন্ন শিল্প এখানে আমরা প্রথমে যেটা দেখলাম। এরপরে এই যে পলিমার রসায়ন দেখেন, এই যে পলিমার কেমিস্ট্রি পেয়েছি আমি বললাম না এখানে আছে। এবং এই যে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির মধ্যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা বিস্তারিত পড়বো। অর্থাৎ এগুলো সেম আমাদের এই দুইটা সিলেবাসের মধ্যে কমন টপিক, এই পলিমার কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং বিভিন্ন শিল্প যেটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এগুলো একদম সেম, এগুলো একদম সেম। এবং আরেকটা টপিক এখানে নতুন করে ইনক্লুড করেছিল এই সিলেবাসে, সেটা হলো আমাদের গুণগত রসায়ন এবং পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন আবার সেম, পরিমাণগত রসায়ন এটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা পার্ট। আবার এই গুণগত রসায়ন যেটা আছে এই গুণগত রসায়ন এইটাতে জাস্ট বিআর ল্যাম্বার্টের একটা সূত্র আছে, এই বিআর ল্যাম্বার্টের সূত্রটা পড়লে এখান থেকে কমন পড়ে। মানে এখানে জাস্ট একটা সূত্র পড়বেন বিআর ল্যাম্বার্টের সূত্র, এটার যে টেকনিক আছে অর্থাৎ বিআর ল্যাম্বার্টের সূত্রের সাহায্যে আমরা কি কি এখানে বের করতে পারি, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এটা শিখলেই হয়ে যাবে। এবং বিআর ল্যাম্বার্টের সূত্রের যে অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে এই বিআর ল্যাম্বার্টের সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারি এবং সেই জায়গা থেকে আমাদের বিআর ল্যাম্বার্ট সূত্রের আরেকটা লিমিটেশন আছে এবং কোথায় কোথায় বিআর ল্যাম্বার্ট সূত্রকে অ্যাপ্লাই করা যাবে না, সেই জায়গা থেকে এই যে টপিকগুলো আছে এগুলো যদি আমরা স্টাডি করি তাহলে গুণগত রসায়নও শেষ হবে। সিলেবাস কিন্তু খুব বড় নয়, সিলেবাস বড় হলো
ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটা পর্ষণে অনেকগুলো চ্যাপ্টার, তো এখানে বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে, ওখানে একটু সময় লাগবে। বাকি অন্যান্য টপিকগুলো এগুলো একটা করে ক্লাস করলেই হয়ে যাবে। আর এইখানে দেখেন আরেকটা কেমিস্ট্রির একদম মজার এবং খুবই সহজ একটা এখানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত টপিক আছে, সেটা হলো এই যে ওয়াটার পলিউশন, আমাদের এই সোয়েল পলিউশন এবং এয়ার পলিউশন। এখানে আমাদের কয়টা আছে? আমরা দেখলাম এখানে 3টা চ্যাপ্টার আছে, ওয়াটার পলিউশন, এরপরে কি এয়ার পলিউশন এবং সোয়েল পলিউশন, 3টা আছে। এই 3টা এনভায়রনমেন্টাল যে পলিউশন, এই এনভায়রনমেন্টাল পলিউশন চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তার মানে এই ছিল আমাদের কি পুরো কেমিস্ট্রির যে সামারি এবং পুরো কেমিস্ট্রির গল্প, অর্থাৎ আমাদের দুটো সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে এবং এই দুটো সিলেবাস মিলিয়ে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো আগে থেকে শুরু করব সেটার একটা আমরা সামারি দেখলাম। এবং আগামী ক্লাস থেকে আমরা কোন কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তার একটা আউটলাইন আজকেই আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন, বেশ কয়েকজন আছেন, আপনারা একটু বলবেন যে এই যে আজকের যে সামারি এবং দুটো সিলেবাসের কম্বিনেশনে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এরপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি দেখলাম, এবং সেই জায়গা থেকে আমরা আরো কিছু আমাদের যে পলিমার কেমিস্ট্রি আছে, তারপরে হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যে অর্থাৎ কেমিস্ট্রির ফুল সিলেবাস, দুটো সিলেবাসকে এখানে আমরা একত্রিত করে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটার সারমর্ম বা সামারিটা মাথায় আসছে কিনা এবং আমরা কোন কোন চ্যাপ্টার পড়তে যাচ্ছি তার একটা আউটলাইন ব্রেনের মধ্যে ফাঁসতেছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত রেসপন্স করুন, বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত জানান। একটু দ্রুত জানাবেন। এখন পর্যন্ত যতটুকু আলোচনা হলো আমাদের সিলেবাস নিয়ে, সম্পূর্ণ সম্পূর্ণ বিষয় বস্তু বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত, আমরা কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ইসরাত জাহান আপু বলেছেন জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এমডি সুমন রানা ভাইয়া বলেছেন বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, স্বপ্নবাদ ছেলে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো, সবাই বুঝতে পেরেছেন। আমরা আরেকটা বিষয় বলি, মানে এটা নিয়ে সবার কনফিউশন থাকে, এই যে মানে জগতেতে আসলে ভালো মানুষ পাওয়া খুব কঠিন বিষয়, আর অনলাইনে কয়েকটা ক্লাস নেওয়ার পরে টিচারকে আর খুঁজে পাওয়া যায় না, এটা একটা কমন, সারা বাংলাদেশের একটা কমন একটা চিত্র। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের যে দায়িত্ব, অর্থাৎ আমরা যে দায়িত্বটা নিয়েছি আপনাদের কিছু অর্থের বিনিময়ে আমরা পুরো কোর্সটাকে শেষ করার এবং আপনাদের একদম পরীক্ষা পর্যন্ত আপনাদের নিয়মিত ক্লাস, এবং সেই জায়গা থেকে নিয়মিত ক্লাস, পুরো আমাদের সিলেবাস শেষ করা, এরপরে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া, এরপরে মডেল টেস্ট সহ শুরু করে একদম পুরো যে প্রত্যেকটা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে আমরা দায়িত্ব সহকারে ইনশাল্লাহ আপনাদের যে দায়িত্বটুকু নিয়েছি ইনশাল্লাহ আমরা দায়িত্ব সহকারে এটা আমরা সম্পন্ন করার চেষ্টা করব। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশনে থাকার কোনো ধরনের এখানে মানে মানে দরকার নাই। আপনারা নিশ্চিতভাবে এটা জেনে রাখুন, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আপনারা কেমিস্ট্রি আপনাদের স্বপ্ন পূরণে ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব। আচ্ছা, সুমন রানা বলেছেন স্যার সাবজেক্টিভ এবং জেনারেল পার্টের মধ্যে কেউ যদি সাবজেক্টিভে 80 পায় এবং জেনারেলে 40 পায় তাহলে 120, আর কেউ যদি জেনারেলে 80 পায় সাবজেক্টিভে 40 পায় তাহলে 120 হয়, তবে কি এগিয়ে থাকবে নাকি দুজনেই সমান? এখানে কি মার্ক বেশি মানে মার্ক বেশি দেখবে নাকি সাবজেক্টিভে বেশি পাইতে হবে এমন, দয়া করে জানাবেন। আচ্ছা, দেখেন দুটো সাবজেক্ট মিলিয়ে, অর্থাৎ সাবজেক্টিভ এবং জেনারেল পার্ট দুটো মিলিয়ে যার নাম্বার বেশি থাকবে মেরিট লিস্টে সেই এগিয়ে থাকবে। এখন আপনি এদিকে সাবজেক্টিভে কম পান অথবা এখানে জেনারেলে বেশি পান, অথবা আপনি এখানে সাবজেক্টিভে বেশি পান জেনারেলে কম পান, সেটা ম্যাটার করবে না। টোটাল মার্কসের মধ্যে 200 মার্কের মধ্যে যার মার্ক বেশি সেই মেরিট লিস্টে এগিয়ে থাকবে।
কথা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যে আজকের গল্প ছিল, আমরা কেমিস্ট্রিটাকে কিভাবে পড়বো তার একটা সামারি আমরা আলোচনা করলাম আপনাদের সাথে। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই যে কেমিস্ট্রি ফিজিক্স দুটো চ্যাপ্টারকে, মানে দুটো বিষয়কে একত্রিত করে আমাদের এই ফিজিক্যাল সায়েন্স নামে যে পোস্টটা ছিল, ভৌত বিজ্ঞান, এটা আসলে খুবই পেইনফুল ছিল। যাক আল্লাহর রহমতে এটা এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে এসেছেন, সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সিলেবাস আছে এই সিলেবাস নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসে ফিরছি। আর আপনাদের রুটিন দিয়ে দিব। আমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস করব। সপ্তাহে আমরা 3 দিন করে ক্লাস করব। সেটা রবি মঙ্গল বৃহস্পতি হতে পারে, শনি সোম বুধ হতে পারে। আর ক্লাস যে শিডিউল, এই ক্লাস শিডিউলটা আপনাদের হয় মাগরিবের পরে হবে অথবা এশার পরে হবে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আপনি যদি যথাসময়ে লাইভ ক্লাসে উপস্থিত না হতে পারেন, আপনি যে কোনো সময়ে, অর্থাৎ আপনার সময় যখন হবে তখন আপনি ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে ঢুকলে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন। আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করব। আমরা আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ আছে সেখানে লিঙ্ক দিয়ে দিব। আপনি ফেসবুক সিক্রেট গ্রুপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেই জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা খুব সুন্দর করে প্রত্যেক দিন আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ক্লাস সম্পর্কে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিব। দেখেন, তাহলে আমাদের নেক্সট ক্লাস, আমাদের নেক্সট প্ল্যানিংটা কি? আপনাদের অনেক প্রশ্ন হতে পারে। তাহলে আমরা রুটিন নিয়ে কথা বলি। রুটিন নিয়ে আমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস করব। সেটা রবি মঙ্গল বৃহস্পতি হতে পারে অথবা শনি সোম বুধ হতে পারে। ক্লাসের টাইম দুইটা বলে দিলাম। একটা হলো আমাদের হয় মাগরিবের পরে, নামাজের পরে, অথবা আমাদের এশার পরে। আমরা এটা জানাবো। তবে এই ক্লাস নিয়ে কেউ আবার অপোজ কইরেন না যে এই সময় হলে ভালো হয়। আসলে আমার তো অনেকগুলো ব্যাচ আছে, পুরনো ব্যাচ আছে প্লাস নতুন ব্যাচ আছে, আবার ফিজিক্সের ব্যাচ আছে, টোটাল 5টা ব্যাচ। এই 5টা ব্যাচের মানে কম্বিনেশন আমাকেই করতে হবে। আপনাদের সাথে কম্বিনেশন করলে একটু এদিক সেদিক হয়ে গেলে আমার জন্য একটু প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে আমরা যেটা করব, আমরা নেক্সট দিন নেক্সট ক্লাসে আমরা কি শুরু করব, একেবারে শুরু থেকে আমরা শুরু করব। আর আমাদের প্রত্যেকটা টপিক থেকে আগে আমরা বিস্তারিত শিখব। দেখেন, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, কয়েকটা এমসিকিউ স্টাডি করলে আপনি এখান থেকে কোনোভাবেই ভালো করতে পারবেন না। আমি সবসময় বলি আমাদের যারা এখনো এই আমাদের এমসিকিউ বইয়ের জন্য যারা আশায় আছেন, আমরা এমসিকিউ বইতে নিয়ে আসবো অবশ্যই। আমাদের একটা ফ্রুটফুল একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা উচিত এবং সেটা বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। তবে এমসিকিউ প্র্যাকটিস করার আগে এমসিকিউ গুলো কোন কোন টপিক থেকে আসছে, এমসিকিউ গুলো কোন কোন টপিক থেকে আমরা প্র্যাকটিস করতেছি, সেই টপিকের বিষয়বস্তু এবং সেই টপিকটা আগে খুব সুন্দরভাবে আমাদের আয়ত্ত করা উচিত। আমাদের মূল কাজটা এটাই, মূল থিমটা এটাই। আমরা পুরো টপিকটা আগে বিস্তারিত করব, এরপরে সেই বিস্তারিত টপিক থেকে ইম্পর্টেন্ট যে সামারি করে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করার চাইতে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে আগে সেটা সামারিটা মাথায় নেওয়া, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি সেদিকে খেয়াল রাখা। আসেন, আমরা প্রথমেই শুরু করব আমাদের ভৌত রসায়ন এই অংশটা দিয়ে। তাহলে এই যে ভৌত রসায়ন, নেক্সট ক্লাসে আপনাদের আলোচনা করব আমরা ভৌত রসায়ন। এই যে ভৌত রসায়ন নিয়ে আলোচনা করব, ভৌত রসায়ন। ভৌত রসায়নের পদার্থের যে ধর্ম, এই পদার্থের ধর্ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই টপিক থেকে এটা সিলেবাসে থাকবে ইনশাল্লাহ, এবং এই টপিক থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তার একটা সামারি আজকে আমরা ক্লাসে দিই। যাদের কাছে যেই বই আছে, যারা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা নিয়েছেন, আমরা একটু দেখাই। যাদের কাছে এই যে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, এই বইয়ের ভিতরেও পদার্থের অবস্থা অর্থাৎ গ্যাসীয় স্টেট নামে এখানে খুব সুন্দর করে বিস্তারিত আকারে বিসিএস নিবন্ধন, সেটা স্কুল এবং কলেজের সমস্ত প্রশ্নগুলো এখানে দেয়া আছে, এখান থেকেও দেখতে পারেন। তবে এত ইন ডিটেইলস দেখা লাগবে না। কলেজের সিলেবাসে ইন ডিটেইলস দেখতে হয়, কিন্তু স্কুলের সিলেবাসে জাস্ট গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখলে এখান থেকে সরাসরি কমন পাওয়া যায়। আমরা আপনাদেরকে, যারা আমাদের কোর্সে আছেন, আমরা আপনাদেরকে একদম হাতে ধরে ধরে বলে দিব কিন্তু ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে, যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের কাছে একদম ফাইন্ড আউট করে দেওয়ার জন্য। এবং আপনারা আরেকটা মজার বিষয় বলি,
গত 18তম নিবন্ধন পরীক্ষায় আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির আমাদের ব্যাচেরই এক আপু ছিলেন, তিনি কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেছেন। ষষ্ঠ, সারা বাংলাদেশে আমাদের ব্যাচ থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। আমরা এটা প্রাউড ফিল করব অবশ্যই, যেহেতু আমাদের এটা এক্সিকিউশন, হ্যাঁ, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এই জন্য অবশ্যই আমাদের এটা প্রাউড ফিল করব। আর সে আপু আজকে ফোন দিয়েছিলেন, তিনি বেশ ভালো একটা কলেজে আছেন। কলেজে মাত্র একটা করে ক্লাস নিতে হয় আর সারাদিন বসে বসে থাকতে হয়, খুবই মজার। এখন এই যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন, প্লাস আরেকজন ভাইয়া ছিলেন চট্টগ্রামের, তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের এই 18তম নিবন্ধনে। এটা কিন্তু বড় একটা সাফল্য। এছাড়া আমাদের আরো অনেক আছে, অনেকেই চান্স পেয়েছেন। ভৌত বিজ্ঞানে তো অসংখ্য স্টুডেন্ট আমাদের বই পড়ে, আমাদের সাজেশন ফলো করে এবং আমাদের দিক নির্দেশনামূলক যে ক্লাস, আমরা লাইভ ক্লাস নিতাম সেই জায়গা থেকে, এবং আমাদের কোর্সের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল, তারা কিন্তু সফল হয়েছে। এখন আপনাদের যে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে। আমরা অনেক ভালো ভালো ক্লাস নিলাম, বক্তৃতা দিলাম, কথা বললাম, এইটা কিন্তু ফ্রুটফুল হবে না। ফ্রুটফুল তখনই হবে যখন আপনি নিজে এক্সিকিউট করবেন, অর্থাৎ পড়াশোনায় আপনাকে মন দিয়ে স্টাডি করতে হবে। তখন কিন্তু আপনাকে আপনি কিন্তু এই যে আমরা ষষ্ঠ দেখতেছি, এরপরে চতুর্থ দেখতেছি, তখন আপনাদের দেখবো এখানে প্রথম দেখবো, ফার্স্ট দেখবো, তারপরে হলো সেকেন্ড দেখবো, এটা কিন্তু আমরা দেখব। এই জন্য আপনাদের এই ফার্স্ট সেকেন্ড অর্থাৎ এখানে এইটার আগে আসতে হবে। আপনাদের একটা টার্গেট নেন তো, এই যে 6-এর আগে আসতে হবে, অর্থাৎ এখানে এই 6-এর আগে 5, এই 4-এর আগে 3, হ্যাঁ, অর্থাৎ 1 থেকে শুরু করে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 3টা স্থানে আপনারা একটু সারা বাংলাদেশের মধ্যে কেমিস্ট্রিতে অবস্থান করার চেষ্টা করবেন। এটা একটা প্রত্যাশা থাকুক। দেখেন, এটা টার্গেট নিয়ে যদি আপনি পড়েন, দেখেন 1 2 3 না হতে পারেন, 4 তো হতে পারেন নাকি, 4 না হলো 5, 5 না হলে অ্যাটলিস্ট তো 6-এর মধ্যে থাকা যাবে। চেষ্টা করেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। পারতেই হবে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। তাহলে নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে, মানে প্রথম ক্লাসে, আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং সেই জায়গা থেকে আমরা ফুল সামারি আমাদের ক্লাসগুলো কিভাবে পরিচালিত হবে, প্লাস আপনাদের সাথে পুরো যে কেমিস্ট্রির যে সিলেবাস, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আসেন আমরা আমাদের এই ভৌত রসায়নের তাহলে পদার্থের যে ধর্ম আছে এটা নিয়ে আলোচনা করব। এখন পদার্থের ধর্ম থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো তার একটা সামারি দেই, আজকেই দেই। আমাদের সব, মানে আমাদের যত ডকুমেন্ট আছে এ সব তো সাজানো, এই জন্য আপনাদের কোনো হ্যাসেল হবে না, মানে কষ্ট হবে না, সবকিছু সাজানো আছে। আমাদের বইও আছে, এমসিকিউ বইও আমাদের রেডি করা আছে। আমরা সমস্ত যে কোর্স ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের একটা প্রচেষ্টা থাকতে হবে যে রেগুলার স্টাডি করা এবং রেগুলার লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। দেখেন আমাদের যে আমাদের যে পদার্থের ধর্ম, এই টপিক থেকে আমরা কি কি টপিক পড়বো, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি কি টপিক পড়বো। গ্যাসের যে সূত্র, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, এরপরে এই ডালটনস যে পার্শিয়াল ল আছে, গ্যাসের যে পার্শিয়াল ল, ডালটনের আংশিক চাপ, এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়া এখানে আদর্শ গ্যাসের সমীকরণ, অর্থাৎ আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যে সমীকরণ, এইটা কিন্তু আমাদের 2টা ক্লাস লাগবে। আমরা গ্যাসের যে সূত্র, এখানে গ্যাসের 5টা সূত্র আমরা পাই, এই 5টা সূত্র আমরা খুব ভালো করে পড়বো। এখানে গ্যাসের 5টা সূত্র আছে, এইটা একদিনে আমরা পড়বো। আর এখানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এই 2টা টপিক আরেকদিন আরেকটা ক্লাসে পড়বো। আর এখানে যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, ভালো করে মাথায় রাখবেন, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাহলে আমাদের মূল কনসার্ন থাকবে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সূত্রের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে না, যেমন পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি, এই যে পিভি সমান এনআরটি, এই সূত্রটাকে আমরা কতভাবে আমরা এটাকে ইন ডিটেইলসে আমরা শিখতে পারি, লেখা যায়, সমস্ত আমরা এই সামারিগুলো দেখব, এগুলো মাথায় রাখবো, এবং এই সামারিগুলো থেকে পরীক্ষা কিন্তু সরাসরি দিবে। রিলেশন, প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা প্রত্যেকটা সূত্রের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে
এই ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো ভালো করে বিল্ড আপ করতে হবে এবং এগুলোর সাথে আমাদের আরেকটা বিষয় মাথা রাখতে হবে যে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে কিছু ভ্যালু মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো আমরা খুব ভালো করে পড়বো। আমরা ক্লাসের মধ্যে ইন ডিটেইল শিখবো। তার আগে আমরা আমাদের পরবর্তী দিন আমাদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের যে সূত্রসমূহ এবং আমাদের আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সমীকরণ, এই দুইটা টপিক থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন এবং এই টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো দেখা গেছে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে। আরেকটা বিষয় হলো আমাদের যে কোর্স, এই কোর্সে তো আপনি পুরো কেমিস্ট্রির যে সলিউশন এটা তো পাবেনই, সেই সাথে আমরা বিগত বছরের বিশেষ করে স্কুলের ক্ষেত্রে অর্থাৎ স্কুল কেমিস্ট্রি যারা আছেন, কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে কলেজের বৃহত্তর সিলেবাস আপনাদের পড়ার প্রয়োজন নাই। স্কুলের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত বিগত বছরের যত নিবন্ধন পরীক্ষায় যত প্রশ্ন আসছে 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ এমসিকিউ আকারে আপনাদের সামনে এখানে রিপ্রেজেন্ট করব, এখানে বিস্তারিত আলোচনা করব। আরেকটা বিষয় হলো আপনি যদি মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখেন, ক্লাসের পড়া ক্লাসই হয়ে যাবে। দেখবেন যে ভাইয়া মানে মানে ক্লাস করার পরে বলবেন যে ভাইয়া সবই তো পারি। এখন মনোযোগটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনোযোগ যদি থাকে তাহলে আপনি খুব সহজেই কঠিন বিষয়কে আপনি আয়ত্ত করতে পারবেন। তাহলে আজকের যে সামারি এবং আজকের যে ক্লাস আমরা যে আলোচনা করলাম, প্রথমে সিলেবাসটা আমরা দেখব, এরপরে আমরা ইন ডিটেইলস আলোচনা করলাম পুরো সিলেবাসটাকে আপনার আয়ত্তে নিয়ে আসার জন্য। এখন আজকে আমরা শেষ করে দিব। তার আগে আপনাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে এবং কোনো বিষয় জানার থাকে আজকের ক্লাস নিয়ে, তাহলে আমাদেরকে একটু জানাতে পারেন, একটু কমেন্ট করতে পারেন আজকের ক্লাস কেমন লাগলো। এবং আপনার যারা পরিচিত আছে, বন্ধু বান্ধবী যারা আছে, সিনিয়র জুনিয়র যারা আছে, সবাইকে আমাদের ক্লাসের ব্যাপারে একটু জানাবেন, ঠিক আছে? আপনারা যদি প্রচার না করেন তাহলে এটা কিন্তু স্প্রিড হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, ভাইভাতে কি সাবজেক্টিভ মার্ক দেখে প্রায়োরিটি দিবে? আচ্ছা, এইটা কেমনে বলি? সাবজেক্টিভ মার্ক ভাইভাতে প্রায়োরিটি দিবে বিষয়টা এমন না। ভাইভাতে আপনাকে ভালো করতে হবে, ঠিক আছে? ভাইভাতে আপনাকে ভালো করতে হবে। তাহলে এই কোর্সের ব্যাপারে আপনারা একটু জানাবেন। আর ক্লাসটা কেমন লাগলো একটু জানান তো, সব কিছু ঠিক আছে কিনা। আর আপনারা পরামর্শ দিবেন, ঠিক আছে? যে কোনো বিষয়ে পরামর্শ দিবেন, যে কোনো বিষয়ে পরামর্শ দিবেন, সবকিছু ঠিক আছে কিনা একটু জানান। তাহলে আজকে আমরা শেষ করে দিতে যাচ্ছি। 45 মিনিট থেকে আলোচনা করতেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করব এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা রেগুলার ক্লাসের মধ্য দিয়ে আপনাদের যে কনফিউশন আছে, কেমিস্ট্রির যে প্রবলেম আছে, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সুমন রানা বলেছেন খুব ভালো লাগলো স্যার, আমার সব বন্ধুরা আপনার বই পড়ি আমরা। থ্যাংক ইউ সো মাচ। এবং আরো যারা আছে সবাইকে বলবেন আমাদের বই পড়ার জন্য। পড়েন, পড়লেই পারবেন ইনশাল্লাহ। দেখেন অনেক কষ্ট করে, মানে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই অবস্থানে আসছেন, অনেক ধকল সহ্য করার পরে। দেখেন কেমিস্ট্রির যে কোর্স, অনেক কঠিন কঠিন কোর্স পড়ে আসছেন এখানে, সেই তুলনায় দেখেন তো আমরা এখানে মাত্র কয়েকটা কোর্স নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, 4-5টা কোর্স নিয়ে এখানে, তাও খুব ডিটেলস না, অল্প অল্প করে এখানে আমরা আলোচনা করব। একটু মানে সাহস রাখেন, একটু সাহস, ইনশাল্লাহ সফল হবেন। একটু সাহস রাখেন, আল্লাহর উপর ভরসা করে একটু সাহস রাখেন, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে দিচ্ছি, কি বলেন? কারো কোনো আহ, জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, শেষ করে দেই, আজকে শেষ করে দেই। আর গ্রুপের মধ্যে একটু আপডেট থাকার চেষ্টা করবো। আমরা গ্রুপে সবকিছু গ্রুপে আপডেট দিব, গ্রুপে ইনশাল্লাহ সবকিছু জানতে পারবেন। তাহলে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।